একটাও চক্ষু খুলিস না বাবা, চক্ষু না খুইলা অন্তর দিয়া রওজা মোবারকের জালি মোবারক ধরো 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 ধরো, জালি মোবারকটা ধরো। আমি নবীজির কদম মোবারকে ধরলাম, তোমরা আমার জামা দইরা রাখো, তোমরা আমার পাঞ্জাবি দইরা রাখো। নবীর হাত তুইলা দেখা দাও, মহিলারাও হাত উঠে দেখে দাও। কার কার মনে মানে না, কার কার মনে মানে না। আমার দাঁড় করা দীর হবে দোলা নবীজি শহীদে আর পারি না। ও মায়া নবী গো তুমি দেখা দেখা দিয়া পুরা আশা, দেখা দিয়া পুরা আশা মনে যে আর মানে না কেন লইলা ও মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন লইলা। আমরা কেমনে যাব তোমার কাছে, কেমনে দাঁড়া যাবে না, মনে এসে বলো না কেন লইলা না। বলো মায়ার নবী গো তুমি দেখা দিয়া শোনো শোনো শোনো, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে
কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান জান্নাত জাহানের প্রতিদান আসহাবী হাদিসে পেলাম বলো না আসহাবী হাদিসে পেলাম বলো নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ওয়াসকুরুনি পাগলে হাবিবের পাগল মাজার শরীফ যাবো মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ বলে যায় নবীজির গোলাম বলো না আমরা হতে চাই নবীজির গোলাম সবাই বলো আমরা সবাই হতে চাই নবীজির গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম সবাই হাসে ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম আমি কি আপনি সালাম দেই না ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম 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 ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম ইয়া আলী ওয়া আলী লাখো সালাম ইয়া আলী ওয়া আলী লাখো সালাম হুসাইন লাখো সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম একবার চুপ দেখো দি কিছু দেখা যায় না দেখো
يا خير خلق الله يا نور الله يا نور الله يا نور الله يا رسول الله আমার এই পাগল বলিরে আমার এই ভক্ত সন্তান বলিরে মুসল্লি বলিরে আমাকে ভালোবাসার মানুষগুলোকে আপনার গুণানি কদম মোবারকে রেখে দিলাম আপনার গরমে আপনার কদম মোবারকে আপনি আগ লিয়ে রেখে রেখে আপনি আগ লিয়ে রেখে আপনি আগ লিয়ে রেখে রূপগঞ্জ অফ সুন্নাহ ইসলামের সত্যবাণী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وأيضا قال بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يصلون على النبي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا বাবা কৃপণতা করবা না বাপে পুতে একই মজলিসে আমার আল্লাহর প্রেমে হাবিবের প্রেমে বসে যাচ্ছি ইনশাআল্লাহ বাপভূতের প্রেম আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের ব্যাপারে একটা হাদিস মনে হলো وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم الله الحبيب صلى الله عليه وسلم
সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। আমি সফর সঙ্গে হলাম, যায় দেখতেছি ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইউআল্লিমু ওয়াকায়া বিলাদাতিহি লিয়াবনাইহি। বাপে পুতের প্রেম বাবা শাহবাজ মাইনদের থেকে শুরু হয়েছে। নবীজির বেলাদাত শরীফ, মিলাদুন নবী শরীফ, আবু আমির আনসারী লিয়াবনাইহি নিজের সন্তানকে দাওয়াত দিচ্ছেন, আসো মিলাদ হবে। পৃথিবীর বাইতুল মুকাররমের আলেম নয়, মক্কা শরীফের আলেম নয়, মদিনাতুল মুনাওয়ারার আলেম নয়, যে সাহাবীদের ব্যাপারে হাদিস শরীফে আসছে উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবী বলতেছেন, হে আমার ছেলেরা, আমার মেয়েরা, ওয়াশিরাতিহি আমার আত্মীয়রা, বিলাদাতিহি হাবিবের বেলাদাত শরীফ আসছে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর দিন, হাযাল ইয়াউম আজকের দিনটা বেলাদাত শরীফের দিন, আসো ইয়া নবী সালাম আলাইকা পড়ব। সেই ধারাবাহিকতায়, সেই আদলে আসুন। আপনারা আমার সন্তান, আমি বাপ হওয়ার উপযুক্ত না, ভুল করে বানায় ফেলছে। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও যেহেতু মুরব্বী বানিয়ে ফেলেছেন, আমি আপনাদের কাছে অনেক ধরা, কিয়ামতে না জানি কোন বিপদে আমি পড়ে যাই। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক আলেম আলা কালেমরে বলতেছেন, এই ওনাকে চিনো চিনো? কে কে? উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। উনি না প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা বাড়িতে চলে গেলেন। আসলে তিনি 300 বার দুরূদ শরীফ ডেলি পড়ে না, কিন্তু বাড়িতে গিয়ে শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদায় চলে গেলেন। আল্লাহ, আমার কারণে যেন ওই মানুষটা মিথ্যাবাদী হয়ে না যায়। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি তো প্রতি রাতে 300 বার দুরূদ পড়ি না, কিন্তু রাস্তার মানুষটা বলেছে আমি নাকি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ি। এখন আমি যদি না পড়ি, মানুষটা তো মিথ্যাবাদী হয়ে যাইব। আমারে তোমরা মুরব্বী মানুষ না বুঝা মুরব্বী বানিয়ে ফেলেছ। এখন আমি যদি মুরব্বী হইতে না পারি, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরো, আমি যেন সত্যি সত্যি মুরব্বী হতে পারি। আসো বাপে পুতে সকলে
সুন্দর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাঠটা ভরার পরে মসজিদে ইয়া লাগানো আছে না, এটারে কি কয়, ডিজিটাল প্রজেক্টর মসজিদে লাগানো আছে। আমাকে এখানে বসতে যেমনে দেখবেন ওখানে আরো সুন্দর দেখবেন, আরো সুন্দর হয় না ওগুলো, ওগুলো আরো সুন্দর দেখবেন। মাঠটা ভরার পরে স্বেচ্ছাসেবক বাবারা মসজিদে বাজানদেরকে ঢুকিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা লে মা। ভেবে দেখো মনে মনে প্রেম করছো নি নবীর সনে। ভেবে দেখো মনে মনে প্রেম করছো নি নবীর সনে। নইলে ঠিকবা দুজাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা সাইয়্যিদিনা। ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা, কেন করো অবহেলা। সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। মরণের কতদিন বাকি। বাজারে আমার জীবনের শেষ মোরাকাবা চিন্তা করে হতে তো এইটাও পারে আগামী 14তম মাহফিলে বাজানকে নাও তো পাইতে পারো। আল্লাহ, যে রুহগুলি আজকে চতুর্দিকে কেমন জানি করতেছে, আল্লাহ রুহগুলি যেন তাদের নেক নিয়ে তারা আনন্দের সহিত তাদের কবরে যাইতে পারে। তুমি তো বাজারে আমার চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে যাও। এই পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না বাবা। জানি না কার ভাগ্যে জানো ওই ভাগ্যবান মানুষটার কারণে পুরা মজলিস ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তৃতীয় দিন, আমি চোখ খুলতে না বললে কেউ খুলবা না বাবা। বাজারে আমার কণ্ঠে প্রবলেম, আমি আস্তে আস্তে কথা বলবো ইনশাআল্লাহ।
আব্বারে একটু আগে আমি কোরআন থেকে একটা আয়াত পড়লাম, আল্লাহ বলেছেন মরণ থেকে তুমি যতই পালাও, যতই তাফির না করো, যতই তুমি পালাইতে চেষ্টা করো, আমার আল্লাহ বললেন মুলাকিকুম, আমার মরণ তোমার সাথে মোলাকাত করবেই করবে। পৃথিবীর জমিনে পুলিশের ডরে কত জায়গায় পালাইলাম, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে কত জায়গায় আত্মগোপন করে থাকলাম, কত জায়গায় পলায়ন করলাম। শেষ পর্যন্ত সারা জীবন কেউ ধরা পড়ে, আবার কেউ ধরা পড়েও না। কিন্তু আমরা এমন এক জায়গায় বাধা, আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে ছেড়ে দিলেন। আমরা এই আবাদতের ধারে পাশেও নাই। আব্বা জানলারে কয়েকদিনের পৃথিবী, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু যেই দিন ইন্তেকাল করলো, তার পরের দিন আমি গজল লিখলাম, তার পরের দিন আমি গজল লিখলাম। গজলটা যেন কি, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো। কত মানুষ ববে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ববে, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়। নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে। ওই পৃথিবীটার জন্য অনেক, এই পৃথিবীটার জন্য অনেক, লাভ হবে কি ওরে বাবা, নো সময়, লাভ হবে কি ওরে বাবা। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, হবে না কেন? আমার 12 বছর পরে আল্লাহ সন্তান দিলেন, গোলাম মোহাম্মদ আশিকি 14 বছর পরে দুনিয়ায় আসছেন। মায়া লাগবে না কেন? আব্বারে যখন আজরাইল চলে আসে, আজরাইল চলে আসবে তোমার আমার কাছে, মায়া লাগবে সংসারের জন্য, তোমার মহব্বত লাগবে ঘরের জন্য, কিন্তু আজরাইল তোমাকে আমাকে সময় দিবে না। শুধু তাই নয় বাবা, কিতাবের অনেকগুলি কথা মনে হয়ে গেল। তুমি যেই দিন সত্যি সত্যি ইন্তেকালের কাছে যাওয়া, আমি যখন ইন্তেকালের কাছে যাব, আমার কাছে এক ফেরেশতা আইসা বলবে, দোস্ত একসাথে অনেক দিন তোমার সাথে ছিলাম, আজকে সারাটা দিন আমি তোমার এক পেয়ালা পানি পান করানোর জন্য, এক পেয়ালা এক গ্লাস পানি পান করানোর জন্য সারা বিশ্বের আবহাওয়ার কাছেও গিয়েছি। আয় আয় সবাই নিষেধ করে দিল, অলিউল্লাহর বাজেটে আর বাতাস নয়। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি ডাইনে বামে মাটি
আমার মাটি বেসানা ডাইনে বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদায় করে দিবে তাহারা। গোলাম মোহাম্মদ রে, সত্যি সত্যি যেই দিন তোমার আব্বু সত্যি সত্যি যেই দিন মারা যাইব, বাহির তো করবা কিন্তু একটু আস্তে ধীরে বাহির কইর ঘরের থেকে। বাবাই তো আর কোনোদিন ঘরে আইব না। আস্তে আস্তে আমাকে ধীরে 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 বাহির কইর। আমি মুর্শিদের মধ্যে তো লিখেছি, বলেছি তোমায় ডাক দিলে আবলার প্রাণে চায় রে, বাজার ডাক দিলে চায় রে, দয়াল হামিদ রে, তুমি ধীরে 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 যা, তুমি ধীরে ধীরে যা রে, তোমায় ডাক দিলে কবড়া ক চায় রে, বাজান ডাক প্রাণের মুর্শিদ, তুমি ধীরে 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 যা রে, বাজান ধীরে বাজান। আমার যেই দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মারফিন শাড়ি। আসবে রে, সবারই আসবে রে বাবা। আমার যেদিন আসবে বাজান, আমি যেই দিন যাব বাজান আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবা বাবা সাদা মারফিন শাড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, হে ও প্রাণের মুর্শিদ রে, তুমি আয় রে, তুমি ধীরে 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 যা আয় রে, তোমায় ডাক দিলে প্রাণে চায় রে, বাবা ডাক রে, প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় রে, তুমি মাশাআল্লাহ। আব্বারে, আব্বা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আর কি আমারে ডাকবা না? আর কি আমারে ডাকবা না? আমার কথা কি তোমাদের মনে হবে না? আমারে বইলা যাও না বাবা,
আমাকে বইলা যায়ও না। কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবী, আর মনে আমার আর মনে না গো নবীজি, আর মনে মোহব্বত নিয়ে কও আমার নবী কিন্তু আর সামনে বাড়ায়া বলতে পারলাম না। আমারে তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো না ওই নবীজির ডাইনে মাটি আমার মাটি বিষ। সবাই যেহেতু ওই নবী তোমার আমার আপন, আল্লাহ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন। আলিয়া বলো, কওমি বলো, সুন্নি বলো, ওয়াহাবি বলো, সব আলেমদের কাছে যাই না নিও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার সাজবেন। ওই দিনও আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য একটা চক্ষু খুলিস না বাবা, চক্ষু না খুইলা অন্তর দিয়া রওজা মোবারকের জালি মোবারক ধরো 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 ধরো, জালি মোবারকটা ধরো। আমি নবীজির কদম মোবারকে ধরলাম, তোমরা আমার জামা দইরা রাখো, তোমরা আমার পাঞ্জাবি দইরা রাখো। সবাই মদিনা যাওয়ার জন্য বলো, কে আমাকে দিবে খবর, কে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে না আমার, আর মনে ক বেড়া ক বিজি, আর আমার মনে হচ্ছে তোমাদের এই চোখের পানি দেখা, কালকে তো আমাদের আনোয়ার সাইফি হুজুর বলে গেছে নবী আমার সামনে আছে। ওই নবীকে শুনায় দাও, ওই হাবিবেরে শুনায় দাও, কে আমাকে দিবে খবর, কে দিবে ক ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে কার কার মনে মানে না নবীর হাত তুইলা দেখা দাও। মহিলারাও হাত উঠে দেখা দাও, কার কার মনে মানে না, কার কার মনে মানে না। কে আমার নামাও, কে আমাকে দিবে খবর, কে
ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর আমার আর মনে না গো নবীজি মোদের আর মনে নবীজি তোমরা কে দিবে খবর কোন দিক মদিনা আর নবীজি হে নাই আমার আর নবীজি আমার আর মনে না গল রহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গল বিজি জল রহ জ্বলছে আগুন জল নবীজি জল আমি দুরুদ নবী গো দরদ পাই মনে শান্ত আমার আর নবীজি না আমার আর মনে বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি কেউ হাসিনি মনে জি রাখবে সে সাহেব দিনা আর ভালো করে কবরা আর নাই আমার আর মনে বলি হিসাব নিকাশ আর বেশি বাজব না গো বাবারা আর বেশি বাজ তোমরা আমল কইর গুনা ছাইড় গো আমল কইর গুনা ছাইড় গো বাবাকে বইল আর কও ভালো করে কও নবীজি শুনতেছে তো নাই আমার আর আর তোমরা কে খবর কোন কে আর মনে না গো নবীজি না আমার আর মনে গো নবীজি আল্লাহ গো ও আল্লাহ আমার কাজ আমি করে গেলাম তুমি আল্লাহর কাজ তুমি আল্লাহ কইব
আমার কাজ আমি কইরা গেছি, তুমি আল্লাহর কাজ, তুমি আল্লাহ কইর। এই কাফেলাকে তুমি দয়ার একটা কাফেলা বানায় দাও, এবাদতি একটা কাফেলা বানায় দাও, আমলি কাফেলা বানায় দাও, তাহাজ্জুদ গুজার কাফেলা বানায় দাও, সালাতুত তাসবিহ গুজার কাফেলা বানিয়ে দাও। আব্বা জানলারে কত জায়গায় পলাই, তারপর পুলিশ আমাদেরকে বের করে ফেলে। আল্লাহ বললেন পলাইলেও বাঁচতে পারবি না, বাঁচতে যেহেতু পারবো না, তাইলে তো আল্লাহকে খুশি করা দরকার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা দরকার। আব্বা জানলারে আমার, যেই নূরের নবী তোমার আমার অনেক আপন, ওই নবী রহমাতুল লিল আলামিনের কথা মনে হয়ে গেল। ছেলে আমার পাশে পড়ে, ছেলে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, মেয়ে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এইদিকে আমার জান কান্দানি চলছে। বাজান রে, হাবিবের এক পাগল রাতের বেলা আমার নূরের নবীরে স্বপ্নে দেখা প্রশ্ন করলো, নবী গো, আল্লাহর কোরআনে বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায় পাইলাম, যারা মুমিন হবে, যারা আশিক হবে, পাগল হবে, প্রেমিক হবে, ইমানদার হবে, এই মানুষগুলার জানটা এমনভাবে সহজে বের হবে, একটা আটার গোল্লার মধ্যে চুল যদি আটকায়া যায়, ওই চুলটারে বাইর করতে যতটুকু কষ্ট লাগে তার থেকে আরো অনেক কষ্ট কম হবে ইমানদারের জান কবজ করতে। পাগলাটায় প্রশ্ন করে, নবী গো, ওগো নবী, নবী 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 গো, আমি জানতে চাই আল্লাহর কোরআন তো সত্য, আপনি হাবিবের কথাও তো সত্য। আল্লাহ কোরআনের 21 পারায় 19 পৃষ্ঠায় বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন, আপনি হাবিবের ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনি রসুলও সত্য বলেছেন। এই জন্য এখন আমার ভয় লাগতেছে। আল্লাহর কোরআন বলছে মৃত্যুর কষ্ট আসবে, হবে, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায় ইমানদারের ব্যাপারে, আশিক রাসূলের ব্যাপারে পেয়ে গেলাম, এই পাগলগুলার পিঁপড়ে কামড় দিনে যতটুকু কষ্ট তার থেকে কম কষ্টে তাদের জান বের হবে। এখন আমি আল্লাহর কোরআন যদি মানি তাইলে আপনার প্রতি সন্দেহ চলে আসে, আবার আপনার হাদিসে মোবারকা যদি মানি তাইলে আল্লাহর কোরআনের উপর সন্দেহ চলে আসে। কিন্তু আমি তো জানি আমার আল্লাহও সত্য, আমার নূরের নবীও সত্য। এখন এক বিষয়ে আল্লাহর কথা একরকম, ওই একই বিষয়ে আমার নূরের নবীর কথা আর এক রকম। এইটার উত্তরটা চাই গো নবী। হায় 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 হায়, আমার নূরের নবী উত্তর দিলেন, পাগলারে, তোর প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে দেওয়া আছে। পাগলা স্বপ্ন ভেঙ্গে গেল, স্বপ্ন ভেঙ্গা অনেকক্ষণ পর্যন্ত নবী নবী কইরা কানলেন, হাবিব 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 করে কানলেন, আর বললেন, শান্তির জন্য আমার এত কিশোর, হে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে, হে বাবা, শান্তি আমার হলো, শান্তি লাগে আমার সোনা মদিনা, শান্তি লাগে আমার। তুমি যদি আফসোস কইরা বলো, ইয়া আল্লাহ, পৃথিবীর আমি মার্কেট করলাম, শান্তি পাই নাই, আমি 20 তলা বিল্ডিং করলাম, শান্তি পাই নাই, আমি ছেলে মেয়ে ডক্টরিয়েট করাইলাম, শান্তি পাইলাম না, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান গেলাম, আমি শান্তি পাইলাম না। হলিউল্লাহ আশিকি গজলও লেখছে, শান্তি নাকি সোনার মদিনা।
ও মায়ার নবী গো, শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু, হে বাবা শান্তি আমার হলো, শান্তি লাগে আমার সোনার মদিনা, হায় হায় শান্তি মদিনা শরীফ যদি বাড়ি হইতো রে, আমার মদিনা শরীফ যদি বাড়ি হইত, আমি বারে বারে যাইতাম রওয়াজা, শান্তি লাগে আমার আর মদিনা, হায় হায় শান্তির জন্য আমার এত কিছু, বাবা শান্তির জন্য আব্বু আব্বারে, বাবা শান্তি আমার হো, শান্তি লাগে আমার মদিনা, হায় হায় শান্তি লাগে আমার বাবা, শান্তি লাগে আমার। রহমাতুল লিল আলামিন বললেন, সূরা ইউসুফের মধ্যে তোমার প্রশ্নের জবাব আছে, এশা রক্ত হইলে আমারে জানাইও বাবা, 7:45 দিকে আমারে সিগন্যাল দিও যে 7:45 বেজে গেছে, ওইভাবেই আমি ইনশাল্লাহ গোছায়া ফেলব। আবারে প্রেমের কাজ কারবার চলছে, জানি না কে প্রেমিক হইতে পারতেছ, আমি দোয়া করি, আমি দোয়া করি তোদেরকে কেমনে বুঝাইতাম, আর সময় শেষ নাকি হয়ে গেছে বাবা, সময়টা যদি আরো 5 ঘন্টা হইতো তোদেরকে আমি হাবিবের কদম মোবারকে মদিনায় যাব সালাম দেব, প্রিয় নবীজিকে ভালোবাসেন আল্লাহ তাআলা, 10টা রহমত, 10টা রহমত, একবার দরুদ হাত উঠায়া বলো, মদিনায় সালাম দেব, প্রিয় নবীজি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বাহিরে আজান দিলে বাইরের মাইক বন্ধ করে সাউন্ড বক্স চালায় দিও, নবীজির কদম মোবারক আরো কিছুক্ষণ থাকি। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না বাবারে, ওই
বলো না নবীর হলাম পাগল, ওই কদমে যাওয়া হলো না বাবা জান। পাগলা জিজ্ঞাসা করে নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর কোরআনে বলছে মরণের কষ্ট হবে, আপনার হাদিসে মোবারকায় পাইলাম ইমানদারের আশেকে রাসূলের কষ্ট হবে না। এখন আমি কোন দিকে যাব? আপনার হাদিস মানলে কোরআনে সন্দেহ লাগে, কোরআন মানলে আপনার হাদিসে সন্দেহ লাগে, কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আপনি নূরের নবীর হাদিসে মোবারকাও সত্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্নের জবাবটা চাই। আমার নূরের নবী বললেন, সূরা ইউসুফে তোমার প্রশ্নের জবাব আছে। পাগলাটায় ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভাঙ্গার পরে নবী নবী কইরা কান্দে, ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন ও গো নবী গো, তুমি দেখা দিয়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে সপলে এসে বল না কেন রইলা ও গো নূরের নবী, তুমি দেখা দিয়া রইলা, বলো না গো নূরের নবী, তুমি দেখা দিয়া। নবী বিরহ বেদনা গো, নবীজি বিরহ নবীজি সহিতে আর পার না কেন গো নূরের নবী গো, তুমি দেখা দিয়া। বিরহ বেদনা গো, নবীজি বিরহ কাটলেও টের পাবি, হায়ো রে পাবি না। হাদিস সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে। হায়ো রে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু আনন্দের আর সীমা রইল, আয় গো রইল না। হাদিস বাবা হাদিসে পাক, ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা, নবীর দিদার কেন মিলে। আয় গো যদি একবার দিদার, জীবনের আর চিন্তা নাই, যদি আই মর জান্নাত দিবেন দয়াল রাব্বা, আয় গো রাব্বানা। হাদিস আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, হাত তুলো আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, বলো না যাব আমরা, বলো না যাব। নবী নবী গো যাব,
হাই আমার মনে জল্পনা কল্পনা যাব, হাই আমার মনে জল্পনা কল্পনা যাব, হাই হাই মনটাই আমার অনেক খুশি, নবীজি ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি বলো না, নবী নবী গো যাব আমরা, এই আমার মনে জল্পনা কল্পনা যাব, এই আমার মনে জল্পনা কল্পনা যাব, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও বলো, আবার বলো, বলো বলো বলো, আবার বলো, নবী নবী গো যাব, এই আমার মনে কল্পনা, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, আবার তোমায় ভালো জোরে তোমায় ভালো থাকে না কো চিন্তা ভাব, বলো আবার বলো, জবসে বলো, নবী নবী গো যাব আমরা, এই আমার মনে জল্পনা কল্পনা, বলো যাব, বলো নবী নবী গো যাব। আল্লাহ